আমরা অনেকেই কায়ুম থেকে ভোট দেবো বলে প্রতিশ্রুতিবদ্ধ, তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রতিদ্বন্দ্বীকে কখনো দুর্বল ভেবে পথ চলা ঠিক না। নতুনভাবে জাগ্রত জনতার সাথে থেকে এই দেশের প্রতিটা উন্নয়নে আপনারা শরীর হবেন। আমরা কেন কায়ুমকে ভোট দেব? বিগত দিনে আমাদের এই এলাকার জন্য কায়ুমের যে অবদান আর অন্য কেউই এই অবদানগুলো থাকে নেই। তাই আমরা কায়ুমকে ভোট দেব। সামনে 12 তারিখ সারাদিন আমরা কায়ুমকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে ইনশাআল্লাহ আমরা কায়ুমকে মন্ত্রী হিসাবে আমরা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুর রহমান, মায়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজ 27/1/2026, সময় সন্ধ্যা 7টা, স্থান কুমিল্লাপাড়া রোড, ঢাকা 11 আসনের অন্তর্ভুক্ত 21 নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া রোডে এলাকাবাসীর আয়োজনে অত্র এলাকার ভোটারগণের উপস্থিতিতে ডক্টর এম এ কায়ুম সাহেব বিএনপি মনোনীত প্রার্থীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এমপি হিসাবে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই বিশাল বৈঠকে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুদ্দিন সাহেব, জনাব শিয়াব হেলাল, জনাব খলিলুর রহমান, আবুল হোসেন আবুল, জনাব আমিনুল ইসলাম শিপন প্রমুখ। আজকে এই উঠান বৈঠক থেকে সবার কাছে আহ্বান জানাতে চাই, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ 12 তারিখ আমরা সকলে কায়ুম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনি যে কথাটা বলেছেন যে ঢাকা 11 আসনে আমরা দীর্ঘ সময় নির্বাচনী কর্মকাণ্ড করছি, শান্তিপূর্ণভাবে করছি, এটা সহাবস্থানে বিকৃত। আমি বিশ্বাস করি যে অতীতে কাদা সুরাসুরি নোংরামি রাজনীতি বাদ দিয়ে একটা পট পরিবর্তনের পরে আমরা ভোটের অধিকারটা ফিরে পেয়েছি। আমরা এই ভোটের অধিকার মানুষ যাতে নির্বিশেষে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে, প্রশাসনের পক্ষ থেকে আমি মনে করি সর্বাত্মক প্রচেষ্টা তারা করছে। আমরাও ক্যান্ডিডেট, আমি সহ এখানে 10 জন ক্যান্ডিডেট হয়েছে। আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন কমপ্লেন করতে চাই। এই এলাকার মানুষ, দীর্ঘদিন আমি কমিশনার ছিলাম, তারা আমাকে চিনে। আমি এই এলাকায় 94-2013 সালে একটানা কমিশনার ছিলাম। এখানে একর মুক্ত করা, গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা করা, যেটা আমরা বেগম খালেদাকে এই এলাকা নির্বাচন করার কারণে 1991 সন থেকে এখানে এই বিশাল আট্টালিকা যেগুলি দেখছেন এগুলির পারমিশন আমরা করি। রাস্তা থেকে গ্যাস দেই, পানি দেই, বিদ্যুৎ দেই। এই বাড্ডা, গুলশান, রিং রোড আমরা স্থাপন করেছি। আমাদের রাস্তাগুলি ন্যারো ছিল, এগুলি সকলকে সাথে নিয়ে আমরা বড় করেছি। আমার অতীত কর্মকাণ্ড এলাকার মানুষ জানে এবং আমাকে চিনে। আমি বিশ্বাস করি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ধানে শেষে ভোট দিয়ে আমাকে ইনশাল্লাহ বিজয় করবে। আমি বিজয়ের ব্যাপারে 100 ভাগ আমার এলাকা ভাই বোনদের বলবো, আপনাদের এই মূল্যবান ভোটের সুযোগ আপনারা ফিরে পেয়েছেন। দয়া করে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা যদি দয়া করে আমাকে ভোট কেন্দ্রে যে ধানের শীষে ভোট দেন, বিজয়ী করেন। আমি মাদক সংস্থা এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসনের মডেল চাই। সেই ব্যাপারে আপনাদের পাশে থাকবো, আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে আমি কাজ করবো। নির্বাচন নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করছেন কিনা? নির্বাচনের সংখ্যা অনেক কথাই শুনি যে অমুকের ভোট ছাড়াই পাস করবে, ভোট ছাড়াই পাস করবে, বা নির্বাচনী কমিশনের যে ব্যবস্থা এগুলি আমি প্রত্যক্ষ করছি। আমি তাতে মনে করি না যে এখানে ভোটারবিহীন প্রতি স্বৈরাচারের আমলের কোনো মেকানিজম কাজ করবে। ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা মিথ্যা তথ্য প্রচার হচ্ছে মানুষ, এটা আপনারাও জানেন যে অমুক থেকে অমুককে বের করে নিয়ে যাওয়া হবে। আমি মনে করি না আমাদের এখানে এই ষড়যন্ত্র করে কেউ পার পাবে, কারণ জনগণকে সাথে নিয়ে আমরা সকল প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকশনের ষড়যন্ত্র মোকাবেলা করি। সাধারণ ভোটারদের কেমন পাচ্ছেন, সারা পাচ্ছেন? ব্যাপক সারা পাচ্ছি। আজকে এত রাতে এখানে এসে দেখলেন আমাদের এলাকার সম্মানিত মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে।
যারা আমাদের ভালোবাসে আমরাও তাদের শ্রদ্ধা করি। সব ব্যাপারে আমি মনে করি ঢাকা 11 আসনে আমাদের বিজয় করে আমি নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয় হবো। এই এলাকার মানুষ যতবার সুযোগ পেয়েছে ধানের শীষে ভোট দিয়েছে এবং বিএনপির মাধ্যমে তারা এই এলাকার অনেক উন্নয়নমূলক কাজ পেয়েছে। ধন্যবাদ। কিন্তু আমরা ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করবো। আর তারেক রহমান সাহেব জায়গাতে পলিসি ফর দ্য পিপল অফ বাংলাদেশের আপনারা দেখেছেন যে অনেক ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি এনেছে। তা আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একটি বৈষম্যের উন্নত কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত সভাপতি, সভার প্রধান আকর্ষণ আগামী 9 ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম কাইম ভাই, উপস্থিত অত্র এলাকার আমাদের বিশিষ্ট মুরব্বীবৃন্দ, বিভিন্ন স্তরের ভাই ও বোনের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমার যেহেতু সামনে শুধু একটি কথা বলতে চাই। কাইম ভাইকে আপনারা সবাই চেনেন, এই এলাকায় বড় হয়েছে, ছোটকাল থেকে লেখাপড়া ফিরে ওঠে এই এলাকা থেকে। যখন তিনি কাউন্সিলর ছিলেন এই এলাকায় উনি এই উন্নয়নের জন্য যত সর্বস্তর থাকে যে কোনো প্রকার সকল প্রকার উন্নয়ন কাজের সাথে জড়িত। নদীর সাহিত্য আগে বলেছেন যদি এই এলাকা কি করছে। অতএব যিনি সংসদ সদস্য হওয়ার আগে এই লিঙ্কডের মতো একটা বড় কাজ, এটা এমপিদের কাজ, সেই কাজটা ত্বরান্বিত করার জন্য উনি ওতপ্রোতভাবে কাজ করছেন। আমার দেশ ছিলেন খালেদা জিয়াকে এনে উদ্বোধন করিয়েছেন এবং এই লিঙ্ক রোডটা যদি না হতো তাহলে এই বাড্ডার মান কোথায় থাকতো সেটা আপনি মনে করবেন। তো আমি বক্তব্য দিতে চাই না, কাইম ভাই সঙ্গে জানেন উনি এমপি হওয়ার পূর্বে ছিল এখানে শুধু মাটির ঘর, বেড়ার ঘর, এইগুলি ছিল, রাস্তাঘাট ছিল একেবারে কর্মদক্ষ, স্কুল ছিল না, কলেজ মাদ্রাসা ইত্যাদি হয়েছে। আমরা বিগত দিনে ভালো নেতা এ পর্যন্ত পাইনি।